যে চোর সে তো জানে না কোরআন শরীফ কি জিনিস, এই জন্য তার ছুঁইতে সমস্যা নাই। এই কথাটা এই জন্য বললাম যে জুলাই অভ্যুত্থানটা কি জিনিস সেটা যদি আপনারা বুঝতেন তাহলে আর আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম বক্তব্য দেওয়া লাগতো না। যদি বুঝতে পারতেন তাহলে গত 2 দিন আগে সিলেটে মারামারি হচ্ছে একজনের নামে কটূক্তি করাতে, আর গতকাল রাত্রে মশাল মিছিল হয়েছে ঢাকা শহরে। আপনাদের একটা ঘটনা শোনাই। এক এলাকায় একবার চুরি হলো। চুরি হওয়ার পর সিদ্ধান্ত হলো যে চোরকে কিভাবে বের করা যায়। তো বিচারটা শুরু হয়েছে মসজিদে। তো চোর বের করার জন্য মসজিদের ইমাম সাহেব বললেন যে আমরা সবাইকে কোরআন শরীফ ছোঁয়া স্পর্শ করাই আর জিজ্ঞেস করি যে কে চুরি করে নাই। সবাই যখন বলবে যে আমি চুরি করি নাই, তার মানে তো চোর যে সে বের হয়ে যাবে। তো এক এক করে সিরিয়াল দিয়ে কোরআন শরীফ স্পর্শ করানো শুরু হলো। তো কোরআন শরীফ স্পর্শ সবাই করতে করতে যখন চোরের পালা আসছে তখন চোর উঠে দৌড় মারছে। দৌড় দিছে, এত জোরে দৌড় দিছে যে তাকে আর দৌড়ে ধরা যাচ্ছে না। তো অনেক কষ্ট করে তাকে ধরা হলো। ধরার পরে বলতেছে, এই তুই দৌড় মারলি কেন? বলে যে ভাই আমি চুরি করি নাই। তা বলতেছে চুরি করিস নাই, তা কোরআন শরীফ ছুঁয়ে বল যে তুই চুরি করিস নাই, তাহলে তো তোর প্রমাণ হয়ে যায়। তো বলতেছে ভাই কই কোরআন শরীফ? তো তখন কোরআন শরীফ যেমন সেই কোরআন শরীফটা তার সামনে এনে দেওয়া হলো। দেওয়ার পর বলতেছে এই যে নাকি কোরআন শরীফ, এরকম তো 10টা ছুঁয়ে আমি বলতে পারি যে আমি জীবনে চুরি করি নাই। তো আসলে এই কথাটার মর্ম হচ্ছে যে চোর সে তো জানে না কোরআন শরীফ কি জিনিস, এই জন্য তার ছুঁইতে সমস্যা নাই। সে বলতেই পারবে যে আমি চুরি করি নাই ওইটা ছুঁয়ে, কিন্তু যে কোরআন শরীফের মর্ম জানে সে কি কোরআন শরীফ ছুঁয়ে একটা মিথ্যা কথা বলার প্রশ্ন আসে? সে কোনোদিনও এটা চাইলে পারবে না। তো আসলে আজকে এই কথাটা এই জন্য বললাম যে জুলাই অভ্যুত্থানটা কি জিনিস সেটা যদি আপনারা বুঝতেন তাহলে আর আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম বক্তব্য দেওয়া লাগতো না। অভ্যুত্থানটাকে আপনারা আসলে বুঝতে পারেন নাই। যদি বুঝতে পারতেন তাহলে গত 2 দিন আগে সিলেটে মারামারি হচ্ছে একজনের নামে কটূক্তি করাতে, আর গতকাল রাত্রে মশাল মিছিল হয়েছে ঢাকা শহরে। সেই মিছিলের পিছনে একজন গুরুতর রোগী হত্যাও মরেও যেতে পারত, হাসপাতালে নাও যেতে পারত। তো আসলে আমরা অভ্যুত্থান করেছিলাম কিন্তু এই যে প্রতিহিংসা পরায়ণ যে আচরণ আমাদের মধ্যে সবসময় থাকে এই ইয়ে থেকে বের হওয়ার জন্য, কিন্তু সেটা আমরা হতে পারি না। এটা শুধুমাত্র যে রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি তা কিন্তু না, এটা কিন্তু আমাদের শহীদ আহতদের মধ্যেও হচ্ছে।